যদি বলেন যে সানসেট বিনসে এসে কেমন লাগছে, ইটস আ রিয়েলি অ্যামেজিং প্লেস। এরকম রুফটপ রেস্টুরেন্টস বাংলাদেশে খুবই কম আছে। আমার কাছে খুবই ভালো লাগছে তাদের অ্যাম্বিয়েন্স, সব কিছু লাইটিংস, তাদের যে শ্যান্ডেলারগুলো লাগিয়েছে, লাইটসগুলো সব কিছু অনেক নাইস ছিল। আই এম ওয়েটিং ফর দ্য ফুডস, কখন আসবে রিভিউ করবো আর কি। তারপর আমি মেইনলি বনানীতে থাকি, সো উত্তরাতে আমার এরকম প্লেস খুব কম দেখা হয়েছে, সো আই এম রিয়েলি এক্সাইটেড টু ভিজিট দিস প্লেস। বয়ফ্রেন্ড নিয়ে আসার জন্য ভালো পরিবেশ, প্রেম করা যাবে। তারপর আমার যেটা মনে হয় এখানে বার্থডে সেলিব্রেট করা যাবে, অ্যানিভার্সারি সেলিব্রেট করা যাবে, ফ্যামিলি নিয়ে আসা যাবে। সো ইয়া, ইটস এ নাইস প্লেস। অ্যান্ড এখানে এসে আসলে অনেক ভালো লাগছে বিকজ আউটডোর অ্যান্ড ইনডোর স্পেসটা আমরা একসাথে পাচ্ছি, স্পেশালি একটা টেরেসে যখন এই অ্যারেঞ্জমেন্টটা করা হয়েছে উইথ লটস অফ ফাউন্টেন অ্যান্ড লাইটিং অ্যান্ড এভরিথিং, ইটস সো নাইস। স্পেশালি আমার গ্রিন পার্টটা, নেচারের যে পার্টটা, ওটা আসলে অনেক বেশি ভালো লেগেছে। সো আই এম রিয়েলি অ্যাপ্রিসিয়েটিং দি অল দ্য অ্যারেঞ্জমেন্ট অ্যান্ড এভরিথিং। আই এম জাস্ট ওয়েটিং যে আমি কখন হচ্ছে গিয়ে ফুড সার্ভ হবে অ্যান্ড খেয়ে দেন আই মানে রিভিউ দিব একটা ফুডের যে হাউস দ্য ফুড, বাট অ্যাম্বিয়েন্স ইটস রিয়েলি নাইস। একদম জ্যাম জটের মাঝখানে আমরা রেস্টুরেন্ট ছাড়া বাইরের একটু প্রাকৃতিক এনভায়রনমেন্ট খুবই কম পাই। সো সেই হিসেবে যদি এটা ধরা যায়, খুব খোলামেলা পরিবেশ, ফ্যামিলি নিয়েও আসতে পারবেন, ফ্রেন্ডস বলেন বা নিজেরা যদি একটু টাইম স্পেন্ড করতে চান, সেক্ষেত্রে খুবই সুন্দর একটা এনভায়রনমেন্ট ওভারঅল আমি বলবো। আমরা যখন স্টার্ট করছি তখন মানুষ বলতো ইনফ্লুয়েন্সার কি বা ব্র্যান্ড প্রমোশন কি, এগুলো তারা বুঝতো না। সো ডে বাই ডে অ্যাকচুয়ালি মানুষ এগুলো অনেক ভালোভাবে বুঝতেছে, অডিয়েন্সও গ্র্যাব করছে যে আসলে আমাদের কাজটা কি। সো ফার্স্টের দিকে এগুলো থেকে অনেক বেশি নেগেটিভ ইম্প্যাক্ট আসতো, তখন মনে হতো যে না, আই হ্যাভ টু টেক ওভার ফ্রম দিস ক্যারিয়ার। বাট আস্তে আস্তে যখন দেখলাম যে না, অডিয়েন্স আর লিটারালি গেটিং পজিটিভ ডে বাই ডে, তখন আর কি অ্যাজ এ ইনফ্লুয়েন্সার এস্টাবলিশড হওয়া আর কি। আমি মডেল, মেইনলি আমি প্রাণের সাথে কাজ করছি, মিমার এজেন্সিতে আছি, আর টুকটাক প্রমোশনাল কাজ করা হয়। আমার সামনে বাংলা লিঙ্কেরও শ্যুট আছে। বেসিক্যালি আমার স্টার্ট হয়েছে একজন মেকআপ আর্টিস্ট দিয়ে, মানে মেকআপ নিয়ে, অ্যান্ড দেন হচ্ছে গিয়ে সবাই আমার কন্টেন্ট অ্যান্ড ভিডিও অনেক পছন্দ করতো। দ্যাটস হাউ আমি হচ্ছে কন্টেন্ট ক্রিয়েশন অ্যান্ড ইনফ্লুয়েন্সার। অ্যাকচুয়ালি আমি নিজেকে কখনো পরিচয় দিই না, মানুষজন আমাকে ইনফ্লুয়েন্সার বলে, বাট আমি নিজেকে একজন মেকআপ আর্টিস্ট হিসেবে পরিচয় দিতে পছন্দ করি। আমি প্রফেশনালি অ্যাজ এ ইনফ্লুয়েন্সার কাজ করে থাকি আর কি। বেসিক্যালি আমার করা হয় স্কিন কেয়ার ব্র্যান্ডস, ক্লোথিং ব্র্যান্ডস নিয়েই আর কি আমি মানে কাজ করছি। আর আমাদের এখনকার ইনফ্লুয়েন্সার প্ল্যাটফর্ম যেটা, সেটা কিন্তু মানে খুব ভালো একটা প্ল্যাটফর্ম। ঘরে বসে মেয়েদের কাজ করা বলেন বা যে কোনো কিছু। এখন আমাদের আগে যেটা হতো যে বাইরে কাজ করতে অনেকেই বাধা দিত, যে না বাইরে কাজ করা যাবে না, বা অনেক বাধা আমাদের কি করতে হতো। সেই দিকটা আমরা বাসায় বসে অনেক ভালোভাবে কাজ করতে পারি। আর যদি আমি বলি যে আমার ইন্সপিরেশন দিন দিন অনেক ভালো করছে, সুনেহেরা আপুকে অনেক ভালো লাগে, বিং অনেস্ট। ওর কন্টেন্ট যদি বলি যে খুবই ইউনিক স্টাইলের হয়, সো টুকটাক আপুকে আমার ফলো করা হয় অ্যান্ড আমার খুব ভালো লাগে।